গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি। সারাদিন কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি আমার ব্ল্যাক কফি, তো আগে ব্ল্যাক কফিটা খাই। পেছনে দেখতেই পাচ্ছ ওই রুমটা, কালকে একটা ভিডিও শ্যুট করেছে, যেই ভিডিওটা তোমরা আজকে দেখতে পারবে। তো ওই ভিডিওটাতে কিছু ড্রেস পরেছিলাম, মানে নতুন ড্রেসগুলো সবগুলো এলোমেলো হয়েছে, ওগুলো গোছাতে হবে। তো আজকে তো ষষ্ঠী, তো অনেক কাজই রয়েছে। তো চলো কী কী করছি না করছি সব শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো ব্লগটা। কফি খাওয়ার পর দিকে আমি একটুখানি রেস্ট নিয়েছি, ভিডিও এডিট করেছি, মানে শর্টস এডিট করলাম, পোস্ট করলাম। তো তোমরা যারা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিও, আমি কিন্তু মিনি ব্লগ আপলোড করে দিয়েছি। তো চলো এখন ঝটপট করে বাকি কাজগুলো করি। এখন আমি বিছানাটা তুলবো, তারপরে অল্প কিছু জামা কাপড় ভেজাবো, সেগুলো কাচবো। আর আজকে যেহেতু ষষ্ঠী, তো দেখি আর কি করা যায়, তো শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। প্রথমেই চলে এলাম আমি বিছানাটা গোটানোর জন্য, আর বিছানার চাদরটা আজকে ভাবছি চেঞ্জ করে ফেলবো। চাদরটা পাল্টাতে পাল্টাতে চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আজকে আমি যে নতুন চাদরটা পাতবো, এই চাদরটা আমি কিনেছিলাম চৈত্র সেলের সময়, আর এটা কিনে আমি যখন আলমারিতে রেখে দিয়েছি প্যাকেটে ভরে, আমি এটা অনায়াসেই ভুলে গেছিলাম। এরপর যখন দুর্গাপুজোর আগে আগে আমি ভাবলাম একটা নতুন চাদর কিনতে হবে, যেহেতু পুজোর সময় সব কিছুই নতুন কিনি প্রত্যেক বছর, এবং চাদরও কিনি, সেটা কিন্তু কিনতে হবে। তো এটা ভাবতে ভাবতে একদিন আলমারিটা গোছাতে গিয়ে হঠাৎ করে প্যাকেটটা পেলাম, ভাবলাম এটার মধ্যে কী রয়েছে। তখন দেখলাম এই চাদরটা, আর এই চাদরটা যে আমি কিনেছি এটা আমি অনায়াসেই ভুলে গেছিলাম। দেখো তো চাদরটা কেমন লাগছে। আমার কিন্তু চাদরের কালারটা বেশ ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ এদিকে বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, চাদরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের চাদরটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমাকে অনেকেই বলেছো তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে চাও, তাই জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি ষষ্ঠীর দিন সারাদিন আমি কি কি করেছিলাম। সেদিন সারাদিনটা কিছুই তেমন করিনি বলতে গেলে, শুধুমাত্র কাজ করেছি, কাজ করতে করতেই সারাদিনটা কিন্তু আমার কেটে গেছে। আর দেখতেই পাচ্ছ এদিকে বিছানা গোটানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার যাব বাকি কাজগুলো করার জন্য। এবারে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভেজানোর জন্য। অনেক জামা কাপড় জমে গেছে, এখনও অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কিন্তু কাচা হয়নি। তো এগুলো অনেক দিন ধরেই পরা হচ্ছে, যেহেতু বৃষ্টিও হচ্ছিল কন্টিনিউ, এগুলো কাচাও হচ্ছিল না, যেহেতু কাচলে এগুলো শোকাবে না, তাই জন্য ভাবলাম আজকে একটু রোদ উঠেছে, তাই জন্য কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। আর আমি জামা কাপড় ভেজালে একটা যে প্রবলেম হয় তোমরা জানোই, যে তখনই কিন্তু মেঘ করে আসে আর বৃষ্টি চলে আসে, আর সেদিনটাও কিন্তু তেমনই হয়েছিল। আমি জামা কাপড়গুলো কাচার পর সন্ধ্যেবেলা বৃষ্টি চলে এসেছিলো। তো দেখতে পাচ্ছ ঘরে যেটুকু যা কাজ ছিল সেটা আমি কমপ্লিট করে নিয়েছি, আর আমার অবস্থাটা এই, এখন আমি পুরো একদম ঘেমে গেছি। তো চলো এখন আমি যাবো জামা কাপড় কাচতে, তারপরে অনেক কাজ রয়েছে। তো আর এই জিনিসগুলো ভাঁজ করতে হবে, যেগুলো কালকে পরে আমি ভিডিও শ্যুট করেছি, তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করে দেবো। যে এটা যেমন পুজোর সমস্ত ড্রেস, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, চলো এখন ঝটপট করে বাকি কাজগুলো করি, মানে জামা কাপড় কাচবো, তারপর রসুন মাজবো, ঘর নেবো, পুজো দেবো, অনেক কাজ রয়েছে। তো চলো ঝটপট করে কমপ্লিট করে নেবো। এখন আমি চলে আসলাম ঘরের বাকি কাজগুলো করার জন্য। এখন প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে কিন্তু ঘরটাও খুব ভালো করে আমাকে মুছে নিতে হবে। তারপরে বাকি রয়েছে আরও অনেক কাজ, জামা কাপড়গুলো কাচতে হবে, তারপরে ঠাকুর বাসন মাজতে হবে, সমস্ত কাজগুলোই কমপ্লিট করতে হবে। তো এটাই হচ্ছে জীবন, যখন তুমি একা একা থাকবে তোমার নিজের কাজগুলো তোমাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে। যাই হোক, সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে এখন চলে এসেছি স্নান করে। তো স্নান করে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে একটু স্কিন কেয়ার করে নেওয়া। তো স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, যেটা আমি সবসময় করে থাকি। তো স্নান করে এসে প্রথমে আমি স্কিন কেয়ার করে নিলাম, এখন চলে যাব পুজো দেওয়ার জন্য। এখন আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য, আর আমার কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে, সুন্দর করে গুছিয়ে অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু পুজো দিই।
সমস্ত কাজবাজ কমপ্লিট, সব কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তা এখন করবো লাঞ্চ। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। তো চলো এখন রান্না তো করবো না, অর্ডার করবো। কী অর্ডার করছি, কী খাচ্ছি সেটাই শেয়ার করবো। তো আগে লাঞ্চটা করে নিই, তারপরে বাকি কথা। আমার এত খিদে পেয়েছে যে আমি কথা বলতে পারছি, পেটটা একদম এমনি হচ্ছে। জাস্ট বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ, আমি সেটার জন্য তোমার যে কত জোরে বৃষ্টি হচ্ছে। মানে আমি একটু বেরোবো ভাবলাম কাছাপাড়ায় দুটো কাজ রয়েছে, তো বেরোবো, কিন্তু সেরকম হবে না। এখন অলরেডি 7টা বেজে গেছে। আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, একটা ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, আর বৃষ্টিটা নেমেছে সেই 6টার সময়। আজকে আমার কাছাপাড়া যাওয়ার প্ল্যানটা নষ্ট হয়ে গেল, কিন্তু খুব দরকার ছিল কাছাপাড়া যাওয়াটা। যাই হোক, কি আর করা যাবে, বৃষ্টি এসছে এখন। দেখি বৃষ্টিটা কখন কমে, আর তার মাঝে আমি এখন এগুলো গোছাবো, এগুলো গুছিয়ে নিই, কারণ কাল থেকে নতুন জামাগুলো আমার লাট হয়ে পড়ে আছে। তো এখন বাজে হচ্ছে 11:15, আর ডিনার করার সময় হয়ে গেছে। আমার পেয়েছে প্রচণ্ড খিদে, তা এতক্ষণ শুয়ে কাটিয়েছি, ভিডিও এডিট করেছি, পোস্ট করেছি, এগুলো ছাড়া আর কোনো কাজও ছিল না। যেহেতু কাছাপাড়া যাওয়া ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি। কাছাপাড়া অনেকগুলো কাজ ছিল, তো সেই কাজগুলো আমাকে কালকে করতে হবে। কালকে রয়েছে আমার কাজ, মানে আবার ব্রাইড রয়েছে, তো আমাকে সেখানেও যেতে হবে। তো সেখান থেকে ফিরেই কাছাপাড়ার কাজগুলো করতে হবে, কারণ পরশু যেহেতু অষ্টমী, তো অষ্টমী পুজোর জিনিসগুলোও কিনতে হবে। তো যাই হোক, এখন আমার খিদে পেয়ে গেছে, ভাবলাম একটু ম্যাগি বানিয়ে খাবো। এখন আর কিছু তেমন খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম ঝটপট একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই। তো চলো তোমার সাথে শেয়ার করছি, ম্যাগিটা বানিয়ে নিই। আমি এখন চলে এসেছি প্রথমেই ম্যাগি বানানোর জন্য। আসলে এমনটাই হয়, যখন কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমি শর্টকাটে ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই। তো এখানে আমি আলু দিয়ে ম্যাগিটা বানাবো। আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুন কিছুই ইউজ করছি না। তোমরা চাইলে অবশ্যই পেঁয়াজ বা রসুন ইউজ করতে পারো, আমি ইউজ করিনি। আমি এখানে আলুগুলোকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে কিন্তু এদিকে ম্যাগিটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে ম্যাগিটা একটু বয়েল হয়ে গেলে তারপরে এটাকে জল ঝরিয়ে নেব, আর এদিকে কিন্তু আলুটাও ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে কড়াই বসিয়ে আমি এর মধ্যে প্রথমে আলুটা দেবো, দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম নুন, হলুদ সমস্ত কিছু, আর তারপরে দিয়েছিলাম ম্যাগি মশলাটা, আর তারপরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা ম্যাগিটা, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর মধ্যে আমি কিন্তু অ্যাড করেছিলাম একটু রেড চিলি সস আর একটুখানি টমেটো সস। তোমরা চাইলে রেড চিলি সসটা নাও দিতে পারো। আমি যদি একটু ঝাল খাওয়া ভাবছিলাম, তাই জন্য রেড চিলি সসটাও অ্যাড করেছি, আর টমেটো সসটা একটু বেশি করেছি, যেহেতু আমার টমেটো সস খেতে বেশি ভালো লাগে। আর খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শর্টকাটে ম্যাগি। তো তোমাদের কার কার এমন ফ্রাইড ম্যাগি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো, আমি কিন্তু ডিম দিইনি এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমার গরম গরম ম্যাগি রেডি। তো চলো ঝটপট করে আমি এখন ডিনারটা করি। তো যেহেতু এখন অলরেডি 11টা বেজে গেছে, হ্যাঁ 11টা বাজে, 11:10। তো চলো ঝটপট করে ডিনারটা কমপ্লিট করে তারপরে ব্লগটা এন্ড করছি। আমার ডিনার কমপ্লিট, এখন আমি ঘুমিয়ে পড়বো। বিছনা করা হয়ে গেছে, না ঘুমাবো না, সরি, আমি এখন ভিডিও এডিট করবো, করে তারপরে ঘুমাবো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।